স্যার কই আপনি? আরে স্যার সিলেটের তো পাথর চুরি আছে গা, কে চাই বলছে স্যার চালু করে আসেন। স্যার কই আপনি, চালু আসেন। আরে বেটা স্যারের তাড়াতাড়ি ফোন দে বেটা, সব পাথর নিতেছে গা বেটা, কে চাইতেছে স্যারের তাড়াতাড়ি ফোন দে, নতুন একটা কেস আইছে, এই কেসেতে যেমনি হোক 10 লাখ টাকা কামাইতে হইব আমাদের। রাত ফোন দিছি স্যার আইতাছে, স্যার মিটিং এও আইতাছে। কিরে স্যারে না বলে অফিসও স্যার এটা করতে পারিল। স্যারে না ওই থামেন, নাই একটা অফিস 12 বাথরুমের তা আবার বেশি সিরিয়াস। আবার এই ভাবছো তাই। এই এত দিকে লাগাস খেলে আয় কেস চালু করতে ভাই আয় আয়। বুঝলা সচিন আর ফেডি, আমাদের এই পর্যটক এলাকা, হই পিছে আমার এটা পর্যটন না তো, এটা পর্যটক হইব। আচ্ছা যাই হোক, কেউ একজন আমাদেরকে ইনফরমেশন দিছে। আরে কি কই, এটা ইনফেকশন না, এটা ইনফরমেশন হইব। আচ্ছা যাই হোক, আমাদের কাজ চালু করতে হবে, চলো। ফেডি, আমাদের দেশ থেকে এই পাথরগুলা কেন চুরি হচ্ছে তুমি কিছু বুঝতে পারতেছো? কেন কেন স্যার, কেন চুরি হচ্ছে স্যার? বুঝলা ফেডি, এই যেগুলো দেখতে পারতেছো এগুলো হলো অনেক দামি দামি সোনা, এই কারণে এই পাথরগুলো চুরি হচ্ছে এখান থেকে। স্যার সচিন কো? এই, আমরা যদি এগুলাই করি তাহলে জনগণ কি করবে? স্যার এটা জনগণ না তো, এটা জনগণ। ওড়ো ওড়ো ওড়ো। কি করবো স্যার, যেইটা বেতন দেন নুন আনলে ফান্তা উড়ায়, পান্তা আনলে নুন ফুরায়, এই জন্য স্যার সোনার লোভ সামলাইতে পারি না। সচিন, ফেডি, এখন আমাদেরকে এই পাথরকে বাঁচানোর জন্য এইখানে আঙ্গো একটা স্থানীয় লোক আছে, ওর কাছে যে জিজ্ঞাসাবাদ করি, চলেন। কাকা, আমার এই সোনার দেশের লাত্তর গুলা কেটা নিল? স্যার লাতর মানে? আরে স্যার পাগল বানায় ছাড়বেন নাকি, লাতর না তো পাথর হইব। কাকা, অনেকের পাথর গুলা কেটা নিছে একটু জানা না করে। আমরা আমরা সিআইডি স্যার। আইরে গামজা স্যার উঠতেইছি রে। আমি বলে স্যার পুরুজা কই কি? আরে স্যার হ্যাঁ না স্যার আপনি। ও ও স্যার তো আমি। আরে কি কমু স্যার মনে হয় মাল বেশি খাইছে আছে। স্যার আসলে স্যার আমাদের ওই সাইডে একটা গ্রাম আছে, তো ওইখানের লোকেরা 1 বছর ধরে খাবার পায় না, তো তারা বাধ্য হইয়া এই সাদা পাথর গুলা চুরি কইরা, তো এখন তারা অনেক কোটি টাকার মালিক হয়ে গেছে। আচ্ছা যাক, অনেক ভাইবা চিন্তা দেখলাম। আমাদের সরকারের সাথে বসে কথা বলতে হবে, আমাদের ওদেরকেও বাঁচাতে হবে, আমাদের পর্যটক এলাকা বাঁচাতে হবে। কারণ আমাদের দেশে বাইরে থেকে বিদেশি বিদেশি পর্যটক আসে, আমাদের এটা দিয়ে আমাদের লস নাই তো। কিন্তু আমাদের এই ধরনের বোকামি করা ঠিক না। আমরা আমাদের ওদের দিকে খেয়াল দিতে হবে, সবাই সবার পাশে দাঁড়াতে হবে, আমাদের দেশকে বাঁচাতে হবে, সৌন্দর্য আমাদের সব দিকে রাখতে হইব, বুঝেন নাই? ঠিক আছে কাকা, তারা কষ্ট দিলাম, আমরা আসি তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।